ইন্টারিম সরকারের অবস্থা থাকা অবস্থায় জামাত যে পরিমাণ লুটপাট করলো, যে পরিমাণ ডাকাতি করলো, এটা বলে লেখি শেষ করা যাবে না। কথা ঠিক কিনা? এই যে জাদুঘরে দেখলাম যে ডক্টর ইউনূস, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন স্যার এবং জামাতের যে ডক্টর শফিকুর রহমান, দেখলাম তেল মাইরা ইউনূসের সঙ্গে বৈশা রয়েছে। আর সালাউদ্দিন ভাই বিএনপি কখনো তেল মারা শিখে নাই, তেল মারার রাজনীতি বিএনপি করে নাই, এটা এই পূর্বের ইতিহাসই আছে। সালাউদ্দিন ভাই দেখলাম পিছনে বসা। আজকে আল্লাহ তাআলা তার স্থান তাকে ঠিকিয়ে দিচ্ছে। শফিকুর রহমান সেই ইতিহাস 1971-এর ইতিহাস যদি বলতে যাই, তাহলে সেই রাজাকারের ভূমিকায় জামাত ছিল, এখনো তারা সেই ভূমিকাতেই আছে। তারা জুলাইকে ধারণ করে না, তারা জুলাইকে বিক্রি করে। জামাত জুলাইকে বিক্রি করতেছে এখনো, আর বিএনপি যা জুলাইকে ধারণ করে। কারণ অসংখ্য নেতাকর্মী আমার মতো পঙ্গু হয়েছে এই জুলাই আন্দোলনে, জামাতের কোনো নেতাকর্মী আন্দোলন করে পঙ্গুত্ব বরণ করে নাই। আমি বিনীতভাবে অনুরোধ করব, জনাব তারেক রহমান প্রাইম মিনিস্টার, আমাদের বাংলাদেশের অভিভাবক এবং জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, আপুসের নেত্রী মা খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, আমাদের প্রিয় নেতা, আমাদের প্রাণের প্রিয় নেতা তারেক রহমানের কাছে, যে আমরা যারা হাত পা হারাইছি তাদের এখনো আমাদের সরকারের পক্ষ থেকে তাদের হাত পায়ের কোনো ব্যবস্থা করে দেওয়া হয় নাই। তারা চলতে ফিরতে পারে না। আমার এই হাতের ট্রমাটা দেশের চিকিৎসা নেওয়া সম্ভব না। ডাক্তার বলছে যে দেশের বাইরে যদি সুযোগ থাকে যান, আপনার এই হাতের রগের সমস্যাটা ওইখানে সমাধান করতে, কারণ এটা তো কাইটা ফেলাই দিছে, রগের মাথাটা তো আর বন্ধ হয় নাই। এই রগের যে চাহিদাটা, হাত খুঁজে আঙ্গুল খুঁজে এই অনুভূতিটা উঠলে তখন এই হাত মনে করেন যে অনেক এরকমভাবে থরথর করে কাঁপতে থাকে। ওই ব্যথাটা সহ্য করার মতো বাংলাদেশে কোনো ব্যবস্থা নাই। আমি আমাদের অভিভাবক এবং বাংলাদেশের অভিভাবক, 18 কোটি মানুষের অভিভাবক, যাকে বিজয়ী করছে বিপুল ভোটে, দেখেন বিএনপিকে ভালোবেসে কি পরিমাণ মানুষ আন্দোলন সংগ্রাম করে। ওই যে মা খালেদা জিয়া বলে গেছিল না, যে আমার তারেক জিয়া যখন দেশে আসবে লক্ষ কোটি জনতা তাকে বরণ করবে। মার কথা মিথ্যা হয় না, ভবিষ্যৎবাণী বলতে পারে, এটা হলো বাস্তব প্রমাণ। আমাদের বয়স তো অল্প। মা খালেদা জিয়া যখন ময়মনসিংহ গেছে সমাবেশ করতে, তখন আমরা ওই সমাবেশে অংশগ্রহণ করি 2006-এ। তখন স্লোগান ছিল একটাই ময়মনসিংহের, ডাক দিয়েছে লিটন ভাই ঘরে থাকার সময় নাই। ওই স্থান থেকে আমার রাজনীতি শুরু। তো ধন্যবাদ, অনেক সময় নিয়ে নিয়েছি। আমি চাই আমাদের পুনর্বাসন এবং হাত পায়ের যাতে প্রাইম মিনিস্টার তারেক রহমান স্যার যাতে আমাদের ব্যবস্থা করা যায় অতি শীঘ্রই, এটা আহ্বান রাখছি। আসসালামু আলাইকুম।